নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিস্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনিপোর্ট, সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট কী। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কোষের ছবি এঁকেছি। এই কোষের কোষ পর্দা কী নিয়ে তৈরি তোমরা জানো? কী নিয়ে তৈরি? প্রোটিন নিয়ে তৈরি এবং ফসফোলিপিড নিয়ে তৈরি। এই ফসফোলিপিড বাইলেয়ারগুলোকে কেবলমাত্র কী ধরনের অণু ভেদ করতে পারে? অতি ক্ষুদ্র নন পোলার, হাইড্রোফোবিক এবং নন আয়নিক মলিকুলগুলো কেবলমাত্র এই রকম ফসফোলিপিড বাইলেয়ারকে খুব সহজেই ভেদ করতে পারে। কিন্তু যেগুলো বৃহৎ পোলার, আয়নিক অর্থাৎ তড়িৎগ্রস্ত আয়ন বা হাইড্রোফিলিক মলিকুল, এরা কিন্তু এই ফসফোলিপিড বাইলেয়ারকে সহজে ভেদ করতে পারে না। এই সমস্ত অণুকে বা এই সমস্ত আয়নকে কোষের বাইর থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে গেলে এই সমস্ত আয়নের কার দরকার পড়ে? এক ধরনের প্রোটিনের দরকার পড়ে। যে সমস্ত প্রোটিনের মাধ্যমে এই আয়নগুলো বা এই অণুগুলো কোষের বাইর থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে পারে তাদেরকে আমরা কি বলবো? ট্রান্সপোর্ট প্রোটিন। বুঝতে পেরেছো? এই ট্রান্সপোর্ট প্রোটিন মূলত কী প্রোটিন? ইন্টিগ্রাল প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এই ট্রান্সপোর্ট প্রোটিনের মধ্য দিয়ে একসঙ্গে কতগুলো অণু পরিবাহিত হয় তার উপর ভিত্তি করে ট্রান্সপোর্ট প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা কি ইউনিপোর্টার আর একটা কি কো ট্রান্সপোর্টার। এই ইউনিপোর্টার কাকে বলবো? এই যে ইউনিপোর্টার, এই ধরনের যে প্রোটিন, এর মাধ্যমে একটাই অণু একসঙ্গে একই অভিমুখে পরিবাহিত হবে, তাকে আমরা কি বলবো? ইউনিপোর্টার। মানে যে প্রোটিনের মাধ্যমে একটা অণু একই অভিমুখে পরিবাহিত হবে তাকে আমরা কি বলবো? ইউনিপোর্টার। দেখো এখানে একটা অণু, এটা একই অভিমুখে পরিবাহিত হচ্ছে, একটাই অণু একই অভিমুখে পরিবাহিত হচ্ছে। এই ধরনের পরিবহনকে আমরা কি বলবো? ইউনিপোর্ট। এবং এই যে প্রোটিনের মাধ্যমে এই অণুটা পরিবাহিত হচ্ছে তাকে আমরা কি বলবো? ইউনিপোর্টার। এই ইউনিপোর্টারের উদাহরণ কি? ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল ইন সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সমস্ত ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল রয়েছে তাদেরকে আমরা কি বলবো? ইউনিপোর্টার। আরও একটা আমরা ইউনিপোর্টারের উদাহরণ কি বলতে পারি? গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটাও একটা ইউনিপোর্টারের উদাহরণ। আমরা এরপরে চলে যাই কো ট্রান্সপোর্টার। এই কো ট্রান্সপোর্টার কি? এই কো ট্রান্সপোর্টারটা কি? এটাও এক ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন। যে প্রোটিনের মাধ্যমে একসঙ্গে দুটো অণু কোষ পর্দাকে ভেদ করতে পারে তাকে আমরা কি বলবো? কো ট্রান্সপোর্টার। এই কো ট্রান্সপোর্টারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? সিম্পোর্টার আর কি অ্যান্টিপোর্টার। এই সিম্পোর্টার কাকে বলবো? এখানে আমরা কি বলবো? দুটো অণুই কি হবে? কোষ পর্দাকে ভেদ করতে পারে এবং একই সঙ্গে একই অভিমুখে কি করবে? কোষ পর্দাকে ভেদ করবে। দেখো এ আর বি দুটো অণু একই সঙ্গে একই অভিমুখে কিন্তু কোষ পর্দাকে ভেদ করছে, তাদেরকে আমরা কি বলবো? সিম্পোর্টার। ঠিক আছে? এই যে প্রোটিনটার মাধ্যমে এ এবং বি দুটো অণু একই সঙ্গে একই অভিমুখে কোষ পর্দাকে ভেদ করছে, সেই প্রোটিনকে আমরা কি বলবো? সিম্পোর্টার। এবং এই ধরনের পরিবহনকে আমরা কি বলবো? সিম্পোর্ট। বোঝা গেল? এই সিম্পোর্টারের উদাহরণ কি? সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ইন ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্তে এরকম সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার রয়েছে, তাদেরকে আমরা কি বলবো? সিম্পোর্টার। এরপরে চলে আসছে আমরা কি? অ্যান্টিপোর্টার। অ্যান্টিপোর্টার কাকে বলবো? যে ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে দুটো অণুই পরিবাহিত হবে কিন্তু তারা বিপরীত অভিমুখে পরিবাহিত হবে, তাদেরকে আমরা কি বলবো? অ্যান্টিপোর্টার। দেখো এই প্রোটিনটা, এই প্রোটিনের মাধ্যমে আমরা দেখছি এ একটা অণু, বি একটা অণু, এরা কি করছে? একই সঙ্গে কিন্তু পরিবাহিত হচ্ছে, কিন্তু এ যেদিকে পরিবাহিত হচ্ছে বি ঠিক তার উল্টো দিকে পরিবাহিত হচ্ছে। তাহলে একই সঙ্গে হচ্ছে কিন্তু বিপরীত অভিমুখে এরা পরিবাহিত হচ্ছে। এই ধরনের প্রোটিন যার মাধ্যমে এরকম পরিবহন হচ্ছে তাকে আমরা কি বলবো? অ্যান্টিপোর্টার। এবং এই ধরনের পরিবহনকে আমরা কি বলবো? অ্যান্টিপোর্ট। তাহলে বোঝা গেল? এই অ্যান্টিপোর্টারের উদাহরণ কি? ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জ প্রোটিন ইন আরবিসি মেমব্রেন। লোহিত রক্তকণিকার মানে পর্দাতে এই ক্লোরাইড বাইকার্বনের এক্সচেঞ্জ প্রোটিন এই একটা অ্যান্টিপোর্টারের উদাহরণ। বোঝা গেল? তাহলে তোমরা বুঝতে পারছো ইউনিপোর্ট, সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট কি? ইউনিপোর্ট, সিম্পোর্ট এবং মানে অ্যান্টিপোর্ট এরা এক ধরনের পরিবহন, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইউনিপোর্টে দেখলাম কি? একটা অণু একই অভিমুখে পরিবাহিত হবে এবং সিম্পোর্টে আমরা কি দেখছি? দুটো অণু একই সঙ্গে একই অভিমুখে পরিবাহিত হবে। এবং অ্যান্টিপোর্টে আমরা কি দেখছি? দুটো অণু একই সঙ্গে বিপরীত অভিমুখে পরিবাহিত হবে, তাকে আমরা কি বলবো? অ্যান্টিপোর্ট। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। আর যদি এরকম তোমরা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে।